আসসালামু আলাইকুম। বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে আন্তর্জাতিক সামরিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। প্রতি বছরের মতো 2024 সালেও প্রতিষ্ঠানটি 145টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে। জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে মিয়ানমারের তুলনায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে 35তম, সেখানে বাংলাদেশের অবস্থান 37তম। তালিকাটি তৈরি করার সময় দুদেশের সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থান সহ 60টিরও বেশি বিষয় বিচার বিশ্লেষণ করেই তালিকাটি প্রকাশ করা হয়। তবে মাঝে মধ্যেই শুনতে পাওয়া যায় বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার জান্তার প্রবেশের কথা। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের আধিপত্য বিস্তারের চেষ্টার উপর ভিত্তি করেই বিশ্বমহলে আলোচনা তুঙ্গে। তবে কি যুদ্ধে জড়িয়ে পড়বে বাংলাদেশ ও মিয়ানমার? যদিও বাংলাদেশ বরাবরই বলে আসছে কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব বজায় রেখেই চলবে বাংলাদেশ। তবে মিয়ানমারের এমন অগ্রাসী মনোভাবে বাংলাদেশের সাথে যে কোনো সময় বিরোধ তৈরি হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে, যদি বাংলাদেশ ও মিয়ানমার যুদ্ধে জড়িয়ে পড়ে তবে কোন দেশ এগিয়ে থাকবে? আজকের ভিডিওর মাধ্যমে আমরা বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক সক্ষমতা সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে, মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা প্রায় 1,63,000, যেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা প্রায় 1,50,000। এছাড়া আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে। দেশটিতে প্রায় 68 লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে। অন্যদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য আছে 55,000। মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় 699 কোটি মার্কিন ডলার। অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র 270 কোটি মার্কিন ডলার। প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশের যুদ্ধ বিমানের সংখ্যা খুবই কম। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমানের সংখ্যা মাত্র 44টি। অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে 293টি, যার মধ্যে যুদ্ধ বিমানের সংখ্যা 58টি। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে 4টি। অন্যদিকে মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে 5টি। এছাড়া মিয়ানমার বিমান বাহিনীর কাছে 80টি হেলিকপ্টার থাকলেও বাংলাদেশের হেলিকপ্টার সংখ্যা মাত্র 73টি। তাছাড়া বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারে রয়েছে 9টি। বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারের। দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমান 705টি ট্যাঙ্ক রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। ট্যাঙ্কের সংখ্যায় পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 13,000-এরও বেশি সামরিক যান রয়েছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রয়েছে 8,000-এর কিছু বেশি সামরিক যান। কামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কাছে 2,000-এরও বেশি কামান রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে মাত্র 27টি। এছাড়া মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায়। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, মিয়ানমার সামরিক বাহিনীর কাছে 580টিরও বেশি রকেট প্রজেক্টর রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে মাত্র 71টি। নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার। মিয়ানমার নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট 362টি যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছে 190টি। এক্ষেত্রে ফ্রিগেট ও করভেটের মতো যুদ্ধজাহাজের সংখ্যা মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিয়ানমারের ফ্রিগেট সংখ্যা 6টি এবং বাংলাদেশে 7টি। অন্যদিকে মিয়ানমারের 3টি করভেট যুদ্ধজাহাজের বিপরীতে বাংলাদেশের রয়েছে 6টি। এছাড়া মাইন এয়ারফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকেও মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে। দেশটির নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত 3টি সাবমেরিন রয়েছে। অপরদিকে বাংলাদেশের সাবমেরিন সংখ্যা 2টি।
সব মিলিয়ে সামরিক সক্ষমতায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার। তবে সামরিক সক্ষমতার উপর ভিত্তি করে দুই দেশের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে কে হারবে তার ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়, কারণ যুদ্ধে জেতার জন্য অস্ত্রের সংখ্যার ভূমিকার চেয়ে যুদ্ধের পরিকল্পনা, কৌশলগত অবস্থান, পরিস্থিতি সম্পর্কে ধারণা রাখা, যুদ্ধের কারণ, সেনাবাহিনীর মনোবল সহ অনেক কিছুর উপর নির্ভর করে যে যুদ্ধে কোন দেশ জয়ী হবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। বিশ্বের এমনই নানা জানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।